সলমান খানের সঙ্গে দেখা করতে চান মুর্শিদাবাদের সুতির যুবক বারিউল ইসলাম। হ্যাঁ, তার গায়ে নাকি ভর করেছে বলিউড অভিনেতা সলমান খান। সেই ভর করাতেই ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না তিনি, ঠিকমতো খেতেও পারছেন না। বছরের পর বছর ধরে বাড়িতেই বদ্ধ হয়ে অভিনেতা সলমান খানের সঙ্গে সাক্ষাৎ করার স্বপ্ন দেখছে 30 বছরের যুবক বারিউল ইসলাম। এমনই আজব এক যুবকের দাবি ঘিরে শোরগোল ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মদনা গ্রাম চড়ে। ক্যামেরার সামনে বারিউল ইসলামের দাবি, টিকটকে দীর্ঘদিন আগে একটি মেয়ের পোস্ট কমেন্ট করতেই তৈরি হয় এই সমস্যা, যা সলমান খানের সঙ্গে যুক্ত। সলমান খানের অলৌকিক শক্তি তাকে কিছুই করতে বা করে উঠতে দিচ্ছে না। ঠিকমতো খাওয়া দাওয়া কিংবা স্নান কিছুই করতে পারছেন না তিনি। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে সলমান খানের সঙ্গে সাক্ষাৎ করতে চান। সলমান খানের সঙ্গে সাক্ষাৎ হলেই নাকি সবকিছু ঠিক হয়ে স্বাভাবিক ছন্দে ফিরবেন তিনি। স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘ প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে সলমান খান সমস্যায় ভুগছেন বারিউল। বহু ডাক্তার, কবিরাজ, এমনকি ব্যাঙ্গালোর নিয়ে গিয়েও চিকিৎসা করিয়ে স্বাভাবিক হয়নি সে। বাড়িতে একাই থাকে সে, মা বাবা কেউই নেই, সকলেই মারা গেছেন। তার একটাই দাবি, সলমান খানের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সলমান খান তার একমাত্র সমস্যার সমাধান বলেই দাবি বারিউলের। যেহেতু কিছুতেই কিছু হচ্ছে না, তাই মিডিয়ার মাধ্যমে অভিনেতা সলমান খানের কাছে বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তার মাধ্যমে সাক্ষাতের আহ্বান জানিয়েছেন প্রতিবেশীরা। এই দিনে সলমান খানের সঙ্গে সাক্ষাৎ করতে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস এবং সাংসদ খলিলুর রহমানের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন বারিউল। দেখা করছেন সুতির থানাতেও। আরো কি জানিয়েছেন বারিউল ইসলাম, দেখুন পুরো প্রতিবেদন। আমার বক্তব্য, আমি একটা মেয়েকে টিকটকে কমেন্ট করেছিলাম। সেই কমেন্টটি মানে সলমান খান জানতে পারি কি করে, তা জানার পরে ও কিন্তু মানে মেয়েটির দিক থেকে মানে অ্যাকশন নেওয়ার মতো অ্যাকশন লিখে মানে সাপোর্ট করে মেয়েটির দিক থেকে। আমি কমেন্ট করেছিলাম, হয়তো লাভের মতো এরকম কিছু লিখেছিলাম। তো ওটা নিয়ে মানে সমস্যাটা শুরু হয়েছে। তারপর থেকে আমাকে এটা সত্য যে মানে ওর সাথে আমার শরীরের কানেকশন একটা আলাদা আছে, যেটা মানে দূর থেকে আমাকে একটা অদ্ভুত শক্তির মতো মানে আক্রমণ করে। ওই আক্রমণটাতে মানে আমাদের এই যে আমি বসে আছি এক জায়গায়, আমি বসে চলাফেরা করতে পারছি না, মানে আমাকে দেবে ধরে নিয়ে বসে আছে। এটা মানে যাকে বলছি সে বলছে এটা কাল্পনিক, মানে বিশ্বাস করছে না। আমি চাইছি আমার কথাটা শুনুক, বুঝুক। আমি এটা মানে একবারে মানে কিলোগ্রাম সব মানে বুঝাতে চাই আমার এই সমস্যাটা সত্য। হ্যাঁ, তো আমি লিখেছি আর কিছু এখান থেকে বলুন। এখন আমার এই বার্তাগুলো মমতাদি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মোদী এদের পৌঁছক। আমার যে সলমান খানের সাথে সমস্যাটা আছে কিনা, এটা আমার মানে আমি সমাধান করে চাইছি। আমি অনেক চেষ্টা করছি যাওয়ার, পৌঁছানোর, আমি পারছি না, অনেক কিছু করেছি। প্রায় 5 বছর ধরে অবস্থা আছে। অ্যাকচুয়ালি মানে সলমান খানের সাথে আমার সমস্যাটা আছে কিনা, আমি চাই ওর সাথে আমার সমস্যাটা মিটে যাক, দেখা করা। আর আমার সমস্যাটা আমি জানুক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এরা জানুক। এখন হয়তো বলে মনে হচ্ছে নাম নিচ্ছে কি বলছে এত, মানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, হ্যাঁ সমস্যাটা এমনই কিছু যে হয়তো ওদের সমাধান হবে না, যে কোন টাইমে মারা যেতে পারি ওর মানে আক্রমণে সালমানের। আমি সব লিখে গেছি কম্পিউটারে প্রিন্ট করে, ইংলিশে আমার দরকার ছিল সংসদ দেওয়ার জন্য। দিল্লির যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বসে কিনা ওখানে দেওয়ার জন্য করেছিলাম। আমি এটা চাইছি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। আমার কিছু পার্সোনাল বলারও আছে মুখ্যমন্ত্রী, আর এটা আমি পার্সোনাল হিসাবে দিতে চাই মানে চিঠিটা বাড়ি গেলে।